তাহলে আমাকে আই লাভ ইউ বলো, বলে এটা হাপ্পা দেয় দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর আমিও ভালো আছি। তো আমাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য সব কিছু রেডি করতে হচ্ছে। এখানে 12 কেজি দুধ নিয়ে আসা হয়েছে পায়েস বানাবে বলে, আর এখানে আমি ছেলের খাওয়া রেডি করেছি, খাওয়াও বলে। তারপরে এদিকে কাকিমা মা সব কিছু রেডি করছে, ফল টল কাটছে কাকিমা, আর ওইদিকে মা গোছাচ্ছে। তারপরে আমি খাইয়ে দাইয়ে চলে এসেছি। এবার আমি বিশ্বকর্মা ঠাকুরকে জামা পরাচ্ছি। আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা হলো পাথরের, তো সেই জন্য প্রত্যেক বছর কেনা লাগে না, একবারেই পাথরের ঠাকুর কিনে রেখে দিয়েছে। মা কিনেছে এই ঠাকুরটা মায়ের জমানো পয়সা দিয়ে। আমাদের বাড়িতে কোনো পুজো বাদ নেই, সব পুজোই হয় বললেই চলে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু সেটা আমি এখন বিয়ের পরে বুঝতে পারছি। প্রচুর পুজো হয়, আর এখন বিয়ে হয়ে গেছে, এখন তো অনেক পুজোই করতে হয়। নীল ষষ্ঠী থেকে শুরু করে লক্ষ্মী পুজো, গোপালের জন্ম অষ্টমী, রাধা অষ্টমী, বিশ্বকর্মা পুজো, তারপরে কার্তিক পুজো। আর কার্তিক পুজো আর 1 বছর দিলে হয়ে যাবে। আমাদের 2 বছর হয়েছে কার্তিক পুজো দিয়েছি, আর আরেক বছর দিলেই হয়ে যাবে, কারণ কার্তিক পুজো করলে 3 বছর করতে হয়। আর এখানে আমার হাজবেন্ড এত বড় মালা নিয়ে এসেছে যে ঠাকুরকে পরানো যাচ্ছে না, পুরো মুখ ঢেকে যাচ্ছে। ওই জন্য আমি কেটে ছোট করে নিলাম, আর যে ফুলগুলো জবা ফুল আছে সেগুলো পাশে সাজিয়ে দিলাম খুব সুন্দর করে। আর অনেক রকম ফুল এনেছে, সেই ফুলগুলো সব ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর আমাদের বিশ্বকর্মা ঠাকুরের জন্য খুব সুন্দর একটা ফুল এনেছে, সেটা বিশ্বকর্মা ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর এখানে গোপাল ঠাকুরকেও খুব সুন্দর একটা জুঁই ফুলের মালা পরিয়েছি। আর এখানে আমি ঠাকুর ঘরটা ভালো করে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। অনেক ফুল ফুটেছে আজকে আমাদের গাছে, তারপরে তো ফুল আনা হয়েছে, সেই সব ফুলগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি তোমাদেরকে পুরোটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, গোপাল থেকে শুরু করলাম। আমার ছোট্ট গোপালকে কত সুন্দর লাগছে, আর সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছি। বিশ্বকর্মা ঠাকুরকেও কত সুন্দর লাগছে দেখতে। দোকানে বসতে পারো, মোটা দেখো কে ছেলেটা, বেরা কান্দি বেরা, বেরা কোনটা দেবো? ওই দেখো তোমাকে কে ডাকছে। নাম বেরা, বেরা কান্দি বেরা, বেরা কান্দি বেরো, বেরো। কোনটা দেবো? ঘন্টা যাচ্ছে, ঘন্টা। ওই কাঁসা, কাঁসা হাতে মাথায় লাগাবে। কোনটা দিবা? কোনটা? তুমি শান্ত নাই? কাঁসা নেই, ও আছে। তুমি শান্ত এনো 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 এনো, পড়ে যাবে, ওটা হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে। এনো ওইটা দিয়ে বাজায় না, হায় হায় কনিকা তোর মধুর শিশি নিয়ে বাজায়। চলো লাঠি দিচ্ছি, তুমি যাও। ভগবান, এনো কার্টুন নেই, আর কিছু নেই, নেই, যাও কাটি নেই, যা যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। রে ভগবান, বাইরে যা, বাইরে যা, এখানে বসে বসে যাবি তো, এখানে বসে বাজা, যা। এখানে এসে বাজা। হ্যাঁ বাবা বাবা বাজা বাজা। নাটক নাটক। বাবলাইকে ঠাকুর ঘর থেকে বের করে দিলাম, কারণ খুব উৎপাত করে ওই জন্য। আর এখানে আমি বেলপাতাগুলো সব ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে কাকা পায়েসের জন্য দুধটাকে মানে রেডি করছে। আমাদের বাড়িতে এত পুজো হয় যে সব কিছু কিনে রাখা। ওই যে বড় কড়াই দেখলে আর গ্যাসের ওভেনটা দেখলে, ওইগুলো সবই আমাদের নিজেদের কেনা, সব ওপরে রাখা থাকে। কারণ বড় বড় পুজো হলে আমাদের ওইগুলো আর ভাড়া করে নিয়ে আসতে হয় না। আর সব জায়গায় তো নিরামিষে থালা বাসন পাওয়া যায় না, হাঁড়ি কড়াই, তো সেই জন্য আমাদের একবারে কিনে রাখা ওইগুলো। এইদিকে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, ওই দেখো আমাদের ভোলা ব্রাহ্মণ চলে এসেছে। এখানে আমি সব ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দিয়েছি, পঞ্চপ্রদীপটা রেডি করছি। আর এখানে পঞ্চ মিষ্টি আর দইটাকেও আমি ঠাকুর ঘরের সামনে দিয়ে দিলাম। আর এখানে আমার হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, ঠাকুর ঘরে নমস্কার দিচ্ছে। আর আমাদের বাড়ির লোক হলে যা হয়, ব্রাহ্মণ মানেই আমাদের বাড়ির ব্রাহ্মণ ভোলা, তো সব কিছু আমাকে দিয়েই করাচ্ছে। এগুলো ব্রাহ্মণের কাজ, মাটি ওইখানে দেওয়া, তারপরে সব ঘটে সিঁদুর লাগানো,
তারপরে এই যেমন ডাবটাতে সিঁদুর লাগানো, এইগুলো সব ব্রাহ্মণের কাজ, ওইগুলো সব আমাকে দিয়ে করাচ্ছে, ও সিঁদুরে হাত দেবে না বলে। এদিকে কিন্তু অন্যদের বাড়িতে গিয়ে সব কিছুই করে। আর এখানে পায়েসটা পুরো রেডি হয়ে গেছে, আর এখানে ঠাকুর ঘরটাও সব কিছু সাজানো হয়ে গেছে। ওইখানে আমাদের বাড়িতে আবার মনসা পুজোও হয়, ওই জন্য মনসা ঠাকুরের জন্য এখানে দুধ কলা দেওয়া হয়েছে। এখন দুপুর 1টা বাজে, তো আমারও খিদে পেয়ে গেছে, বাড়ির সবারও প্রায় খিদে পেয়ে গেছে, আর ভোলারও খিদে পেয়ে গেছে। তো ভোলা বললো যে বৌদি একটু চা করে দাও, তো সেই জন্য ওকে একটু চা করে দিলাম যাতে ও একটু খিদেটা কন্ট্রোলে থাকে। আর আমারও প্রচুর খিদে পাচ্ছিল, আমি তো কোনোদিনও চা খাই না, কিন্তু আজকে সকালে উঠেই চা খেয়েছি, কারণ কেন জানি না, যেদিন উপোস থাকি সেদিন যেন সকাল সকাল খিদে পেয়ে যায়। আমার 7টা 8টার মধ্যে খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমি চা করে খেয়ে নিয়েছি। আর এখানে ভোলা সব কিছু রেডি করছে, ঘি মধু টধু দিয়ে কি সব করছে আমি ঠিক জানি না, ব্রাহ্মণ মানুষ ওরাই জানে এগুলো কি কি সব মিশাচ্ছে। এবার ও মন্ত্র পড়া শুরু করবে। কাকা আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো, আয়না থেকে টুকু তাই না? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ঠিক আছে, আর এই করো না তাহলে। কোড়া লাগাও, কোড়া কি লাগাবে এবার? পাউডার। ও এই এখানে কি লাগাবো, পায়ে কি লাগাবো বলো? এটা কি লাগাবো? পাউডার। পাউডার এখন আর বলে না, পাউডার। কোথায় খেলতে যাবে তাই? কি হয়েছে কানে? ঠিক আছে, যা পাউডার লাগে। আমার দিকে, আমার দিকে, আমার দিকে। আমরা সে ঘুরিয়ে ওড়াবো বাবলাই, তাড়াতাড়ি ঘুমিয়ে নাও। রোদের মধ্যে ঘুরিয়ে ওড়ানো জানো? তুমি বিকালে ঘুরিয়ে ওড়াবে না? তুমি বিকালে ঘুরিয়ে ওড়াবে না? বিক্রম আসবে না সব ছাদে ঘুরিয়ে ওড়াতে? খেয়ে হোম যজ্ঞ করা হয়ে গেছে, এবার আমরা অঞ্জলি দিতে বসেছি। অঞ্জলি দেওয়াও আমাদের সবার হয়ে গেছে। এবার ঠাকুর ঘরে নমস্কার করলাম, এবার বড়দেরকে সবাইকে নমস্কার করলাম। আর এখানে আমার ছেলে মুড়ি খাচ্ছে, আর ভোলা দই খেতে খেতে আমার ছেলেকেও দিয়ে গেছে, সেই দইটাও খাচ্ছে। আর এখানে আমাদের কিছু রান্না হচ্ছে বাড়ির জন্য। আর এই আমরা এখন 3 তলায় যাচ্ছি ছাদে ঘুড়ি ওড়াতে। তো এখানে আমার হাজবেন্ড দেখো না উপরের ছাদে গিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। তা আমি বললাম যে আমি তো ওপরে উঠতে পারবো না, পারলে নিচে এসো, নাহলে আমি ঘুড়ি ওড়াবো না। তো সেই কারণে ও নিচে চলে এসেছে। এখানে আমি লাটাই ধরে আছি, ঘুড়ি তো আমি উড়াতে পারি না, শুধু লাটাই ধরেই থাকি, শুধু বলে সুতো গুটাও সুতো ছাড়ো, এটাই হলো আমার কাজ, আমি তো ঘুড়ি ওড়াতে পারি না। তো এখানে আমাকে ভিডিও করে দিচ্ছে দীপা, বলে দেখো খুব সুন্দর ভিডিও করে দেবো তোমার। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেওয়া যাবে, টান দেওয়া একদম টান। কি শোনা ভোমারা, ঘুড়ি ভোমারা, তোমার মজা লাগছে? তাই কতটা মজা লাগছে? এতটা মজা লাগছে, তাহলে আমাকে আই লাভ ইউ বলো। বলে একটু হাপ্পা দিয়ে দাও। ঘুড়ি ঘুড়ি মা যেতে হবে না, থাকো। ভোমারা চিল্লাও, সম্ভব ভোমারা বলো, ভোমারা।
এবার তোর আর ভিডিও করতে হবে না, তুই চুপ কর। বাবা ভোমারা বলো, ভোমারা। বলো একটু, এ ভোমারা। দাদা বলো একটু, দাদা বলো বলো বলো। তুমি আস্তে আস্তে হাত নিচে নিচে, হাত নিচে, হাতটা এরকম এরকম, ওরা ছাড় আস্তে আস্তে ছাড়, বলবা, এরকম হ্যাঁ। এরকম ভাবে, এরকম ভাবে আস্তে আস্তে করবা। ছাড়। আর ওই হাতটা ওরকম, ওই হাতটা ওরকম ছাড়, এরকম ঘুরা, এরকম তো আচ্ছা এই তো গুড বাই। দেখো বেশি ছাল উঠে যাবে কিন্তু জোরে জোরে করলে। না না বাবা একটু ভোমারা বলো, ভোমারা বলো বাবা, ভোমারা বলো, বলো ভোমারা। ভোমারা চালি দে। আমার ঘরে ছেলে খাচ্ছে ওই দিতে জলের মধ্যে এই জলের মধ্যে গুটা 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 দিয়েছে। কি অবস্থা! তো ও বা দাও ঘুরে উড়াবো, দাও বাবা দাও দাও উড়াবো, উপরে উড়াবো, উপরে আকাশ আকাশ দাও। এই তো। অনেক বছর পরে কিন্তু তুই ভালো ফুল হ্যাঁ, কিন্তু আগে এসব প্রমোদ ঘর পুরো কালো হয়ে যেত, আমরা এখান থেকে প্রমোদ ঘরে প্যাচ খেলতে হতো। এখন এইখানে কালো হয়ে গেছে। পরের দিন সকালে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, তো সেই জন্য আমি রসুনটা ছাড়িয়ে রেখে দিলাম। আর আমি ছেলের জন্য খাবার বানিয়েছি, সেই খাবারটা ছেলেকে খাওয়াবো। আর এখানে আমি ছাড়ানোর পরে দাদু ছাড়াতে বসেছে, দেখছে যে আমি ছেলেকে খাওয়াতে বসিয়েছি। আর এখানে দইটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর ছেলেকে আনতে যাচ্ছি এখন 4 তলায়। ও এখনো সেই ঘুড়ি নিয়ে পড়ে আছে, ওই দেখো ঘুড়ি নিয়ে পড়ে আছে। আর এখানে রান্না বান্নার আয়োজন হচ্ছে 4 তলাতে। এখানে ডাল বসিয়েছে, আর এখানে সবজি কাটা হচ্ছে, আর এই দিকটাতে মাটন ধোয়া হচ্ছে। দীপক ধুচ্ছে, দীপক ভালো কাজ করে, ওকে কোনো কাজের কথা বললে ও না বলে না, সেই কাজটা করে দেয়। আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে ও অনেক কাজ করে দেয়। আর এখানে আমার ছেলেকে ডাকছি, চল বাবা খাবি চল, আর ও সে ঘুড়ি নিয়েই পড়ে আছে। আর গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে। রেখে আয়, রেখে আয়, ঠাকুরের ঘুড়ি রেখে আয়, রেখে আয় ঘুড়ি, ঠাকুরের ঘুড়ি রেখে আয়। ওড়াবে তো, আমি ঘুড়ি ঠাকুরের ঘুড়ি, তুমি রেখে আসো যাও। ও ঠাকুর উড়াবে, বিশ্বকর্মা ঠাকুর উড়াবে। কি কাকা মিষ্টি দিয়ে এসো, তুমি যে বলে আমি ভাত খেতে যাচ্ছি, হ্যাঁ মিথ্যে কথা বলেছো। ঠাকুর ঘরে রাখবো, আনা ছিল তো বেশি আনা রেখে দিল না। ও ঠাকুর ঠিক আছে। দেখি জলের ওপর বসাবো, জলের ওপর বসাবো কি এইটা পিঁপড়ে হবে কোনে, একটা থালায় জল দিয়ে বসিয়ে রাখি। এখনো রান্না কমপ্লিট হয়নি, তো সবার খিদে পেয়ে গেছে। তো আমাকে বললো বৌদি আমাদের খুব খিদে পাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, আমি ম্যাগি কেনার পয়সা দিচ্ছি, তো ম্যাগি কিনে নিয়ে আয় আর সবাই মিলে করে নি। তো আমি তো এইদিকে আমার ছেলেকে দেখছি, আর ওইদিকে আমাদের অর্পিতা আর আমাদের পূর্ণিমা মিলে ম্যাগিটা বানালো। তো প্রথমে ভেবেছিলাম যে 6 জন আছে, তো 6 জনের মতন ম্যাগি নিয়ে আসা হয়েছে। তারপরে তো আরও লোক বেড়ে গেছিলো, তো সেই জন্য একটু ম্যাগিটা সবাই কম কম পেয়েছে। তো যাই হোক, ম্যাগি কম পেয়েছে ভালো হয়েছে, তো কিছুক্ষণ পরেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো বেশি করে খেলে ওরা আর ভাত টাত খেতে পারতো না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আপনি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান। আজকের জন্য বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।